আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাইজ, রাত 4টা বাজে। এখন আমরা মুড়ি মাখাবো। তাই মুড়ি মাখানোর জন্য আমরা প্রথমে নিয়ে নিলাম কিছু দানা, ঝালমুড়ির দানা, যারা আপনারা চানাচুর হিসেবে চেনেন। তো এটা অনেক পুষ্টিকর খাবার, প্রোটিন আছে অনেক। রাত্রেবেলা দোকান বন্ধ হয়ে যায় আমাদের গ্রামে, যেহেতু একটু আড্ডা চলে 3টের সময়। তো আমাদের 2টের সময় সব কেনাকাটা হয়ে গিয়েছিল। কিছু মুড়ি নিয়ে নেওয়া হলো। আমাদের বড় ভাইয়া একজন মোবাইল টেপে আর একজন ব্যস্ত আছে, আর আমি ক্যামেরা ধরে বসে আছি। আমাদের আয়োজন খুব সীমিত, বেশি মুড়ি দেওয়া হয়ে যায়। আমাদের এই খাবারটা ইতিহাস হয়ে থাকবে। শুধু মুড়ি খাওয়াটা মজাই আলাদা, আর থাপাথাপি করা তো অন্যরকম কথা একটা। তো মাখানো প্রায় শেষের দিকে, মশলা বাকি। তো আমাদের এই খাবারটা ইতিহাস হয়ে থাকবে। এতে এবার চলে আসছে আমাদের রেডিমিক্স মশলা, যেটার কারণে আমাদের মুড়ি অনেক সুস্বাদু হয়েছিল। তো এই মশলাটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনারা হয়তো বা অনেকেই ভাবছেন যে মুড়ি খাবেন কিভাবে, বা এই মুড়ি কীভাবে তৈরি করলাম। মশলাটা আমাদের দোকান ছাড়া কোথাও পাওয়া যায় না, এটা দোকানেই পাওয়া যায়। এটা তৈরি করে না, এটা ফ্যাক্টরি তৈরি করে। আপনার হয়তো ভাবতেন এটা ম্যাগি মশলা, আসলে এটাই ম্যাগি মশলা। আমাদের খুব স্বল্প খরচে এই খাবারটা তৈরি করা হচ্ছে। একটা বাদাম মুখ থেকে পড়ে গেছে, এখন সে বাদামটা খোঁজা হচ্ছে। তো খুঁজেই ছাড়লাম বাদাম বলে কথা একটা। তো আমাদের মাখানো প্রায় শেষের দিকে। এবার একটু মুড়ি দিলে ভালো হতো। এবার একটু মুড়ি দেওয়া থাক, দেওয়া লাগবে না, মশলা ছিটাই দাও করতে। তো গাইস, ফাইনালি আমাদের কাজটা প্রায় শেষের দিকে। এখন আমরা শুরু করতে পারি খাবার। ওই প্যাকেটটাও খেয়ে ফেলা উচিত। ইভান মুখে নাও, প্যাকেটটা খেয়ে ফেলাই দাও। সেরা লাগতো না, না চললেও চলতো। নেই চাটো, এবার প্যাকেটটার দাম আছে। তাড়াতাড়ি মাখানো শেষ করো। 4:10 বেজে গেছে, আর আমরা সারা রাত জায়গায় রয়েছি। কারণটা হচ্ছে আমরা ঘরে চলে আসছিলাম। এই খাবারটা আমাদের খাওয়ার কথা ছিল 2:30টার সময়, তো টাইম লেট হয়ে আমাদের 4টের সময় খাওয়া লাগলো। খাবারটা অনেক সুস্বাদু।